একটা পণ্যের দাম সরকার বেঁধে দিল, ধরলাম পেঁয়াজের দামটা সরকার বেঁধে দিল যে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 30-35 টাকা কেজিতে, এটা 50 টাকা হলে একটা যৌক্তিক দাম হবে, 50 টাকা বেঁধে দিল। এই দামটা যে সরকার বেঁধে দেবে, এটা আসলে বাজারে কার্যকর করার মতো সক্ষমতা সরকারের আছে কিনা? প্রথমত সরকারের বেঁধে দেওয়ার কোনো সুযোগই নাই, এটা সরকারের কাজ না। সরকার যেটা করবে, সরকার সাইলো তৈরি করবে, গুদাম তৈরি করবে, কোল্ড স্টোরেজ তৈরি করবে। আপনি এখন চালে কি করে, চালের দাম কিন্তু আকাশ পাতাল বাড়ে না, সবসময় খেয়াল করে দেখবেন 2 টাকা 5 টাকা কেজি প্রতি 2-5 টাকা, সর্বোচ্চ 5 টাকার পর্যন্ত বাড়ে। এর মধ্যে ওঠানামা করে। কেন করে? গভর্নমেন্টের প্রচুর সাইলো আছে, অথবা আমাদের যে বড় বড় রাইস মিলগুলো আছে, ওদের কাছে গভর্নমেন্ট চাল কিনে রাখে, যে এখন চাল কিনে রাখবে সে, যখন থেকে দামটা বাড়ছে তারা বাজারে চালটা ছেড়ে দেবে তাদের দামে। কথাগুলো খেয়াল করেন। এটা যদি এই ব্যবস্থাপনা আপনি যদি করতে না পারেন, আপনি পেঁয়াজের জন্যে আপনাকে কোল্ড স্টোরেজ করতে হবে, আলুর জন্যে কোল্ড স্টোরেজ করতে হবে। এখন কিন্তু মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে সারা পৃথিবীতে। মানে একই আগে যেমন আমরা কোল্ড স্টোরেজ দিতে একটা গুদাম ঘরের মতো, চারিদিক থেকে আলুর বস্তাগুলো এসে পড়ে থাকতো, সেখানে এক ধরনের কোল্ড স্টোরেজ, এখন সেটা নাই, কনসেপ্ট কিন্তু পাল্টে গেছে। এখন প্রবলেম হচ্ছে, বিষয় হচ্ছে আপনার একই কোল্ড স্টোরেজ আপনি আলু রাখতে পারবেন, পেঁয়াজ রাখতে পারবেন, মাছ রাখতে পারবেন, অন্য অন্য সবজি রাখতে পারবেন। মানে এক এক টেম্পারেচারে ওরভাবে তৈরি করে দিচ্ছে, এবং এগুলো অনেক বেশি কস্টলিও না। এবং আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের যে কৃষিমন্ত্রী যিনি এসেছেন, ওনার সাথে কথা হচ্ছিল, আমার সেদিন বলছিল যে ওনারা নাকি 2000 ছোট আকারে কোল্ড স্টোরেজ করবেন। তো আমি বললাম যে এই সিদ্ধান্তটা আমাদের সঠিক হবে না, সরকার করার দরকার নাই, এগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন। আপনি 2% 3% ইন্টারেস্টে দেন। প্রাইভেট সেক্টর যদি না করে, সরকার যখন করবে, এটা ডেফিনেটলি এটা ফ্লপ করবে। এই কারণে আজকে এটা নষ্ট, কালকে এখানে কারেন্ট নাই, এটাকে এইভাবে চালাইতে হবে, বা ওনারাই নষ্ট করে রাখবেন, মানে এটা সরকারের কাজ না। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি কন্টেইনারের মতো করে ছোট ছোট কোল্ড স্টোরেজের ব্যবস্থা করেছিল, এবং এয়ার কন্ডিশন দিয়ে, সেগুলো কিন্তু খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। পারবে না তো, আমি বললাম তো, আপনি যদি প্রাইভেট সেক্টরে না দেন এগুলো, আপনি ফলপ্রসূ হবে না। আজকে ধরেন এই যে আমাদের মাঝখানে পেঁয়াজের সংকট ছিল গত 4-5 বছর আগে, আমাদের পেঁয়াজ কিন্তু আনতে হয়েছে দেশের বাইরে থেকে। এবং পেঁয়াজ যখন আপনি আনবেন, ওই পেঁয়াজ কিন্তু আপনাকে কি বলে ফ্রিজিং করেই আনতে হয়, এবং ফ্রিজিং করা কন্টেনার পাওয়া যায়, ওটা ভাড়া বেশি। এছাড়া আপনার পেঁয়াজ আপনি যদি আসতে লাগবে আপনার 20-22 দিন 25 দিন, তাদের তো পেঁয়াজ পানি হয়ে যাবে, পচে যাবে, ঠিক আছে না? তো এই কাজগুলো আমাদের সরকার ওইভাবে করছে না, কোনো সরকারই করছেন না। এবং কেন করছেন না আমি জানি না। এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কৃষিতে আধুনিকায়ন হবে না। কিন্তু আপনি দেশের বাইরেও দেখবেন যে কৃষিতে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কৃষকরা কোনো দাম পায় না। যদি একটু সাইকেলের মধ্যে আসে, যে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটা তো চেইন রয়েছে, সরবরাহ চেইন, এই চেইনটা আসলে সরকার কিভাবে মেনটেন করতে পারে? যদি আপনার কাছ থেকে, বা আপনি যে পরামর্শটা দিতে চাচ্ছেন, এইভাবে করলে হয়তো বা সমাধান হতে পারে, একটু পরামর্শটা চাই। পরামর্শ আমরা অনেক দিচ্ছি, কিন্তু এগুলো লাভ হয় না ভাই। মুশকিল হচ্ছে কি জানেন, এটা খুব বড় পরামর্শের বিষয় না, এগুলো সাধারণ মানুষও জানে যে কি করতে হবে। আপনি ধরেন এখন উৎপাদনটা হয়েছে, যখন হারভেস্টের সময়, তখন আপনাকে খেয়াল করতে যে এটার ম্যানেজমেন্টটা কেমন আছে। আপনাকে পেঁয়াজ তখন সরকার কিনবে, সরকার কিনে গোডাউন করবে। আবার অথবা যদি কোল্ড স্টোরেজ এরকম থাকে প্রাইভেট সেক্টরে, ওরাই কিন্তু কিনবে পেঁয়াজটা, আপনি সরকারের কেনার দরকার নাই। আপনি প্রাইভেট সেক্টরে যখন দেখবেন, আলু কি সরকার কেনে? আলু কিন্তু সরকার কিনছে না, আলু কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, এইগুলো কোল্ড স্টোরেজে চলে যাবে। আজকে টমেটো যদি টমেটো আমাদের দেশে নাই, অন্য অন্য দেশে হয় কি, আপনার এক এক সময় এক একটা ঋতু থাকে। যেমন আপনি ভারতবর্ষের কথা চিন্তা করেন, ওখানে দেখবেন সারা বছরে কোনো না কোনো জায়গায় ঠান্ডা আছে, কোনো না কোনো জায়গায় গরম আছে, কোনো না কোনো জায়গায় নাতিশীতোষ্ণ যেটাকে বলি আমরা, মানে আবহাওয়া, সেটা আছে। তো তাদের সুবিধা হচ্ছে কোনো না কোনো প্রদেশে তাদের এইগুলো উৎপাদন হয়। আমার যেহেতু ছোট্ট একটা দেশ, এখানে আমাদের এই শীতের জন্য তাকিয়ে থাকতে, কখন শীত আসবে তখন আমি পেঁয়াজ উৎপাদন করবো, তখন আমি আলু উৎপাদন করবো। এখন আমি শত চেষ্টা করলেও পেঁয়াজ উৎপাদন করতে পারবে না, আলু উৎপাদন করতে পারবে না, সেই অবস্থা আমাদের নাই। অতএব সেখানে গভর্নমেন্টকে ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে। ম্যানেজমেন্টটা কি, প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন আপনি এইগুলো, প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়ে বলে দেন। আর আপনি যে প্রশ্নটা করলেন যে এখন যে মধ্যস্বত্বভোগীর থেকে শুরু করে, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনি রাজশাহীতে পটল হয়, সেই পটলটা আপনার প্লেটে তো লাভ দিয়ে আসে না, এটা তো অনেক পর্যায়ে এসে আপনার প্লেটে আসে। তো তাদেরকে কাজটা করতে দেন, তাদেরকে আপনি থামিয়ে রাখার দরকার নাই। আপনি কেন বলি যে আমাদের এই ছোট্ট একটা দেশে 18-20 কোটি মানুষ, প্রত্যেকে কিন্তু কাজ দিতে হবে,
এবং কাজ যখন আপনি থাকবে না তখন চিন্তায় রাহাজারি, তখন রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে না কিন্তু আপনাকে মানুষকে কর্মের মধ্যে যেভাবে হোক আপনাকে, আমরা কেন বারবার বলি যে আমার ইনভেস্টমেন্ট দরকার কেন বলি, অর্থাৎ মানুষকে আপনি যখন কাজের মধ্যে রাখবেন মানুষ তখন সুশৃঙ্খল থাকবে, কাজ থাকবে না যখন তখন মানুষ সুশৃঙ্খল থাকে না। এখানে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেটা বলছেন যে যারা মধ্যস্বত্বভোগী রয়েছে বা এই সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত রয়েছে তারা থাকুক, এখন তারা যে আছে এটা কি কোনো ব্যবস্থার মধ্যে আনা যায় কিনা, যে এখন আমরা মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট যেটা বলছি, এই সিন্ডিকেটটাকে একটা ভালো দিকে আনা সম্ভব কিনা, যে আপনার এত % কমিশনের উপরে আপনি নিতে পারবেন না, এই ধরনের কোনো ব্যবস্থাপনায় আসা যায় কিনা? আপনার মুক্তবাজার অর্থনীতিতে বাজার নির্ধারণ করে দেয় আপনার এটার দাম কত হবে, এবং মানে অর্থনীতিতে আপনার সংজ্ঞা আছে, সেটা হচ্ছে পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা, বিক্রেতা না। কিন্তু আবারও বলি আপনাকে, পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা। আপনি বাজারে যাবেন, গিয়ে আপনাকে করলা আপনি দাম চাইলে 70 টাকা, আপনি 70 টাকা কিনবেন না, এটার দাম 40 টাকা বলবেন, 50 টাকা বলবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার ক্রেতা হিসাবে, এবং দেখুন 50 টাকা সে আপনাকে দিয়েও দিচ্ছে। অতএব বাজারের দামটা নির্ধারণ করে ক্রেতা। আপনার কাজটা কি, মানে সরকারের কাজটা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে সরবরাহ চেইনটাকে ঠিক রাখা। সরবরাহ চেইন ঠিক রাখবেন কীভাবে? চট্টগ্রাম তো ডুবে গেছে, চট্টগ্রামে তো কোনো জিনিস এখন যাচ্ছেও না, আসছেও না। তা ওইখানে যদি আপনি এখন জিনিসের দাম বাড়ে, আপনি কি মধ্যস্বত্বভোগীকে দোষারোপ করবেন? তা তো করার সুযোগ নেই। আপনাকে সাপ্লাই চেইনটা আপনাকে সরকারকে ঠিক করতে হবে। আমরা বহুবার বলছি যে আসলে এখানে যদি পরিবহন ব্যবস্থাটাকে আপনি স্বচ্ছ আনতে না পারেন, এখন যেই ট্রাক আপনি ধরেন রংপুর থেকে চিটাগংয়ে যেত 30,000 টাকা ভাড়া, তাকে 70,000 টাকা দিলে তো সে যাবে না এখন। তো আলটিমেটলি পণ্যের উপরেই তো ভাড়াটা পড়লো।